হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে আমি প্রার্থনা করতে গেছিলাম, এইমাত্র এলাম। আর এদিকে দেখছি পায়রাগুলো আজ এখনও ঘুরঘুর করছে, ওদিকে এখনও খাবার দেওয়া হয়নি। তা আমি এই চাল নিয়ে চলে এসেছি ওদিকে খাবার দেওয়ার জন্য। চলো আমি এখন দিয়ে দিই। হ্যাঁ 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 হ্যাঁ। তো বন্ধুরা, ওদিকে খাবার দেওয়া হয়ে গেছে। এবার আমি লিওকেও খেতে দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে। কেন আমি যখন এলাম তখন দেখছি যে ওরাও দৌড়ে চলে এসেছে। আর এদিকে দেখছি পায়রাগুলো রয়েছে, তো আগে ওদিকে দিয়ে দিলাম খেতে। কেন ওই পায়রাগুলোকে আগে খেতে দিলে ওরা এসে চলে আসবে, তখন পায়রাগুলো আবার উড়ে পালিয়ে যাবে। ওই জন্য ওদিকে বন্দি করে খাবারটা দিয়ে দিলাম, খাচ্ছে ওরা। আর এইদিকে আমি পায়রাকে খাবার দিতে চলে এলাম। তো এই পায়রাগুলোর মধ্যে একটা পায়রা পুরো পাটা খোঁড়াচ্ছে, ও পায়ে মানে কোনো কিছু কারণে হয়তো লেগেছে ব্যথা। কতগুলো পায়রা আছে খেতে। সকাল থেকে শুরু হয়ে গেল গরম, এত গরম লাগছে। সকাল থেকে কত ঘেমে গেছি। এখনও ঘরের সব কাজ বাকি আছে, তো কাজগুলো আমি সেরে নিই। ওরা খাক চালটা। এই পায়রার মধ্যে একটা পায়রা দেখো পাটা খোঁড়াচ্ছে, খুব মানে ওর ব্যথা লেগেছে পায়ের মধ্যে। দেখো এই পায়রাটা খোঁড়াচ্ছে, পায়রাটা পায়ে লেগেছে। আর এখানে একটা বেড়াল আসে না, সেই কবে একটা পায়রাকে পুরো একদম মেরে দিয়েছে। খাবে তো না, আর মেরে ফেলে রেখে দেয়। পায়ে খুব লেগেছে ওই পায়রাটা। এইদিকে আমার কুট্টুস সোনাগুলো খাচ্ছে, ওদের খেতে দিয়ে দিচ্ছি। কেন তো বন্ধুরা, আমার এই মাত্র চান টান করা হলো, আর সমস্ত কাজ টাজ কমপ্লিট করা হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি যে আচার করেছিলাম সেই আচারগুলো আমি এই মাত্র রোদে দিলাম। আর এদিকে চা বসিয়ে দিচ্ছি, চা খাবো বলে। চাটা খেয়ে আর আমি চলে গেছিলাম একটু সবজি বাজার করতে। তো সবজি বাজার বলতে লিওর শাক ছিল না খাওয়ার জন্য, কলমি শাক ওরা মানে প্রচণ্ড প্রকারের খায়। তো শাক শেষ হয়ে গিয়েছিলো, আর সবজি ছিল ঘরে, সবজি আনিনি। একটু পনির নিয়ে এলাম। অনেসা বললো মা পটল পনির করবো, সেই জন্য পনির নিয়ে এলাম কিনে। তো চলো এখন আমি সবজিগুলো পটল আরে কেটে নিই, আর এদিকে অনেসা পনিরটা আরে কেটে নিচ্ছে।